ভাই দেশের মধ্যে আছে, বাংলার মাটিতে দুই ভাই মিলে ডিগবাজি দেবো, এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ও মাথা না। আচ্ছা যাই হোক, তো আমার পাশে আমরা প্রবাসী মঞ্জু ভাইয়ের সেই জনপ্রিয় কথাগুলো, ডায়লগ গুলো শুনবো আগে, তারপরে ওনার অন্য কথাগুলো শুনবো, যে কথাগুলো আসলে প্রবাসী যারা প্রবাসে যেতে চায়, প্রবাসে আছে সবাই কিন্তু সেখান থেকে অনুপ্রেরণা নিয়েছিল, এবং অনেকে বাংলাদেশ থেকে যারা প্রবাসে যাবে তারা কিন্তু সচেতন হয়েছিল। সেই ডায়লগটা আমরা এখন কিন্তু শুনবোই ভাই। তো ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে মঞ্জু ভাইয়ের, SM ইন্টারন্যাশনাল ওভারসিজ, সেখান থেকে তিনি সৌদি আরবে লোক পাঠান। যারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সরাসরি অফিসে, হেমায়েতপুর বাস স্ট্যান্ডের সাথে, মনে হয় 2য় তলা। আচ্ছা, তো ভাইয়ের সাথে দেখা করে আপনার কথা বলবেন এ বিষয়ে। আচ্ছা ভাই, আপনি সৌদি আরবে পাঠাবেন ঠিক আছে, আবার যা কানবো নাকি আপনার মতো কানবো নাকি, তার গ্যারান্টি কি? আচ্ছা ভাই এ বিষয়ে কিছু বলবে, এবং সাথে আমরা শুরু থেকে ওই কথাটা শুনবো ভাই, উনি দালালকে গান শোনাইতে চাইছে, বাংলা গান। যাই হোক, আমার বিদেশের জীবন খুব কষ্টের জীবন ছিল, আপনারা সবাই জানেন। আমি ফেসবুকের মাধ্যমে সবাইকে তুলে ধরছি। আমার খুবই কষ্টের জীবন ছিল, ওই কথা মনে করতে নাই এখনো, আমি মানে কান্না আসে এখনো, যে আমি যে কষ্ট করছি, না খায়া দিন পারি করছি। একজন প্রবাসী জানে এক প্রবাসীর কষ্ট কতটুকু কতটুকু, মানে না খায়া মানে বাংলাদেশে টাকা পাঠাইতে হয়, মানে এর চেয়ে কষ্ট আর কোনো জায়গায় নাই, একমাত্র প্রবাসী জানে প্রবাসীর কষ্ট। আমি এক চক্র দ্বারা প্রতারিত হয়েছিলাম, আমি মরুভূমিতে ছিলাম, একাকিত্ব জীবন কাটাইছি। আপনারা দেখছেন যেখানে প্রায় 15,000 বর্গ ফিটের বর্গ 1000 কিলোমিটারের মধ্যে কেউ ছিল না, আমি একাকিত্ব জীবন কাটাইছি আমি ওই মরুভূমিতে। আর কয়েকটা উটের সাথে আপনারা সবাই দেখছেন আমি কন্টেন্ট মেক করছি ওই জায়গা থেকে। আমার মোবাইল 3 ঘন্টা চার্জ থাকতো, 3 ঘন্টার ভিতরে আমি আমার মার সাথে কথা বলতাম আর আমার পরিবারের সাথে কথা বলতাম। আমি আমার মাকে দেখতে পারি না, প্রবাস জীবন থেকেই আমি আমার মাকে হারাইছি। অনেক কষ্ট করছি জীবনে, ইনশাল্লাহ এখন সফলতার মুখ পাইছি, দেখছি আপনাদের দ্বারাই, অনেক ভালোবাসা পাইছি, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। কিন্তু একটা ডায়লগ আমার ভাইরাল হয়েছে, ওইটা আপনারা শুনতে চাইতেছেন, অবশ্য বিশালভাবে শুনতে চাইতেছে। আমি বলি, আমি অনেক কষ্ট পায়া মনের আবেগ প্রকাশ করছি শুধু ফেসবুকে। আমি কাউকে গালি দেই নাই, কাউকে কিছু বলি নাই, কিন্তু শুধু কষ্টটা আমি প্রকাশ করছি। যাই হোক বলি, আমি বলছিলাম যে দালাল তুমি ভাইবো না যে আমি তোমাকে ভুলে গেছি, কারণ তোমাকে আমি ওই দিন ধরবো যেদিন হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবো, তোমাকে আমি ওই দিন ধরবো। কারণ তুমি আমাকে কি বলছিলা আর কি করছো, তুমি বলছিলে এত বড় কোম্পানি, তুমি আমার কি দিছো নাকি? এই যে তোমার কোম্পানি, আমি যেটা দেখাইছিলাম যে মরুভূমি, আপনারা জানেন যে সৌদি আরবের মরুভূমি কত বড় বড় মরুভূমি। আমি বলছিলাম তোমাকে বাংলাদেশে এসে আমি গান শোনাবো। অবশ্য গানটা আমি আজকে প্রকাশ করি যে গানটা না শোনাইতে সে আজকে ইন্তেকাল ফরমাইছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, তার জন্য দোয়া এবং ভালোবাসা রয়েছে এখন পর্যন্তই। আর সবাই বলে আমি তার দ্বারাই নাকি প্রতিষ্ঠিত হয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ কারে কোন থেকে ওঠাই এটা শুধু একমাত্র। গানটা ছিল গানটা একটু দেখান, যে আমার ভাই যে ছিল ডিপজল ভাইয়ের গানটাই ছিল। আমি বলছিলাম যে আমি তোমাকে ওই গানটাই শোনাবো, যে খাইছে আমায় খাইছে রে মদের নেশায় পাইছে রে ওরে ছান্ডে মান্ডে কুলুস কইরা দে, তোমার আমি ওই গানটাই শোনাবো। আমি এইভাবে বলছিলাম, আমি এমন ভাবে বলছিলাম যে ওই গানটা আমার ওই ভিডিওটা প্রায় 2 দিনে 13 মিলিয়ন হিট করছিল। আমি অনেক কষ্ট নিয়ে, অনেক আবেগ নিয়ে, আপনারা অনেক আবেগ প্রকাশ করছেন আমার কমেন্টে, আমি দেখছি সব ভিডিওগুলো, আমি কমেন্টগুলো দেখছি, অনেক ভালোবাসা দিচ্ছেন। যাই হোক, শাকিল ভাইয়ের জন্য ভালোবাসা রইল 2 লক্ষ ফলোয়ার দাম। তার যে প্রতিভা আপনারা তো দেখছেনই, অনেক ভালো করছে, সে অনেক ভালো প্রতিভা দেখাইছে, কন্টেন্ট মেক করছে, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করে ভাই আমার। তার জন্য ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারবো না, ইনশাল্লাহ ভালোবাসা রইল, এতটুকুই। ধন্যবাদ, নিশা ভাইকে ধন্যবাদ। তবে সানডে